নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো ট্রাভেল ডায়েরির ছোট্ট একটি ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি। আয়ারল্যান্ড ঘুরছি, আর সবচেয়ে বেশি ভালো লাগছে খাওয়া দাওয়া। এই কোরিয়ান খাবারের তো কোনো জবাবই নেই। আজকে এখন যাচ্ছি ক্লিপস অফ মোহের দেখতে। গেট ইউর গাইড দিয়ে টিকিট বুক করা আছে, তো ক্লিপস অফ মোহের দেখাবে, গ্যালারি সিটিতে যাবো, অনেকক্ষণে ট্রাভেল, তাই ভোর ভোর বেরোতে হবে, কারণ ওখানে পৌঁছতে তাদের সকাল সকাল ঢুকতে পারবো ঠিকঠাক। তো ভোর 5টায় আমাদের বাস, দেখতে থাকুন স্টেডিয়াম। সকাল থেকে উঠেই বাইরে বেশ ঠান্ডা, যেহেতু ভোর 5টার সময় বাস, তো আমরা লোকেশন থেকে চলে তো এসেছি জায়গায়। ব্যাপার হলো খাওয়া দাওয়া তো নিতে হবে, বাসে কখন কোথায় নামাবে তার কোনো ঠিক নেই। তো সামনে একটা সুপার মার্কেট ছিল, ওখান থেকে কিছু খাবারও কিনছি। আর মেন বিষয় হতো বাইরে খুব ঠান্ডা, তো সুপার মার্কেটের ভেতরে খুব গরম। তো ভেতরে সে একটু হট চকলেট অর্ডার করা হলো। হোয়াইট চকলেট তাতেই ওয়াসাবি নাটগুলো নেওয়া আছে, বানানগুলো ক্রিস্পিও আছে, আর খেতেও দুর্দান্ত, ঝাল ঝাল বেশ ভালো লাগছে। আর ব্যাপার হলো ডাবলিন সিটি সেন্টার থেকে যেহেতু আমাদের বাস ছাড়বে, তো ভাবছিলাম বারবার যে এত ভোরে আমাদের ট্রিপ শুরু হবে, তো তখন ওই পর্যন্ত যাওয়ার জন্য বাস পাবো কি পাবো না। বাট গুগল ম্যাপে দেখাচ্ছে যে বাস আছে, তো ভালো হলো, সেন্টারে পৌঁছে গেলাম। বাইরে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপছি। এই তো সময় ওয়ার্ল্ড ওভারে বাস চলে যেত। এখানে আমরা সব টুরিস্টরাই একে একে বাড়তে থাকতো। যখন আমরা এসেছিলাম তখন আমরা একা দুজনই ছিলাম, বাস এগিয়ে চলতো, আর সবাই চারদিকে ভোর হচ্ছে, আমরা এগিয়ে চলছি। আর যিনি ড্রাইভারের সাথে আছেন, আয়ারল্যান্ডের হিস্ট্রি, কালচার এবং বাকি জায়গার সম্বন্ধে তথ্য দিচ্ছেন, এবং বাকি জিজ্ঞাসাও করছেন যে কেউ কিছু জানেন। সূর্যোদয় হচ্ছে অনেক দূর, প্রায় 3.5-4 ঘন্টা লেগে যাবে। প্রথম আমরা দাঁড়াবো বারাকওয়া প্লাজাতে। বারাকওয়া প্লাজা কেন বলা আছে, এখানে বারাকওয়া আমার অ্যানসেস্টাররা এখানে আগে থাকতো। যখন আয়ারল্যান্ডের মন্বন্তর হলো, একটা ফ্যামিলি গেছে এখানে আনুমানিক 1853 সাল নাগাদ, তো ওই টাইমে ওরা চলে গেছে। বাট ওই জায়গাটা বারাকওয়া প্লাজা হিসেবে রয়েছে। তো ওখান থেকে যে যার খাবার নেওয়া হলো, আর রেস্টুরেন্টে খানিকক্ষণ কাটিয়ে বাস ছেড়ে দিল। বেশিক্ষণ দাঁড়ায়নি, জাস্ট 10 মিনিট আর কি। সব চললাম আমরা ক্লিপস অফ মোহের দিকে। চারদিকে মিষ্টি রোদ, এখন দেখে আসি রূপকথা বইয়ের কথা ক্লিপস অফ মোহেরকে। তো আমরা ক্লিপস অফ মোহের পৌঁছে গেছি। ওয়েদারটা খুব সুন্দর, রোদ্দুর দিয়েছে, আর প্রচণ্ড হাওয়া, এখন ঠান্ডা। সাথে কিছু খাবার দাবার বারাকওয়া প্লাজা থেকে কিনে নিয়েছি। আগে সেন্টারে দাঁড়িয়েছিল বাসটা তখন। ইসব মোয়ের পর্যন্ত যে ট্রিপগুলো যাচ্ছে, মোটামুটি বাস সবকটাই ওই ভোর 5টা, 4:30, 5:30টার মধ্যে ছেড়েছে। তো একসাথেই সবকটা পৌঁছেছে। এখন পৌঁছে গেছি ক্লিপস অফ মোহের। তো হ্যারি পটারের প্রিজনার অফ আজকাবানে আমি প্রথম ক্লিপস অফ মোহেরকে দেখেছিলাম, তার আগে আমি দেখিনি। সরি, প্রিজনার অফ আজকাবানে না, হাফ ব্লাড প্রিন্সেস ছিল। সেখানে ডাম্বলডোর হ্যারিকে নিয়ে গেছে। এই ক্লিপস অফ মোহের মাঝখানে একটা গুহার মধ্যে ঢুকলো, রুবিয়াস ব্ল্যাকের হাড় খুঁজতে, হকরাক্স। তো যাই হোক, সব মনে পড়ছি না। এখন দেখছি অপূর্ব সুন্দর চারদিকটা, দেখুন, ডিপ নীল সমুদ্র। এই ক্লিপস অফ মোহের দেখার জন্য সামনে একটা লাইট হাউস রয়েছে, তো সবাই লাইট হাউসে ঢুকছে, ওপরে ছাদে উঠছে। কিন্তু ছাদে ওঠার জন্য যে সিঁড়িটা, ওটা খুবই সরু, মানে জাস্ট একজন পাস করতে পারবে, তার মধ্যে একজন দুজন করে পাস করছিল। যাই ওপরে উঠলাম, ওপর থেকে ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে ক্লিপস অফ মোহের দৃশ্য। সূর্যের আলোটা পড়ছে, সবে বাড়ছে আস্তে আস্তে। এখন এখানে দাঁড়িয়েছে বাস মোটামুটি ওই 40-45 মতো দাঁড়িয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো আমরা এখন দাঁড়িয়ে ওই বারাকওয়া প্লাজা থেকে যে খাবারগুলো কেনা হয়েছিল ওগুলো খাচ্ছি। আর তারপর একটু সুভেনিয়ার শপের ভেতরে খোঁজাখুঁজি করলাম, সব দেখে রেখে এবার বাস ছেড়ে দিল। বাস মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছিল, ওটা কোনো বড় ক্লিপস না, কিন্তু ওখান থেকে সমুদ্রটা পৃষ্ঠের ডিস্টেন্সটা কম, তো ওখান থেকে সবাই ছবি তুলছিলাম। আমরা খানিকক্ষণ নেমে ঘোরাঘুরি করলাম। খানিকক্ষণ যেন বাস এখানে দাঁড়ালো, 5 মিনিট দাঁড়াবে, দেখাচ্ছি কি যেন ক্লিপটা বাড়েনি এদিকে।
স্টেপস অফ মোহরের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন গ্যালওয়ে সিটি। এখান থেকে সময় লাগবে আরও 1 ঘন্টা 10 মিনিট। তো বসে বললাম লাঞ্চটা ওখানে গিয়েই হবে। বাস চলছে। বাসে খানিকক্ষণ আমি প্রচণ্ড ঘুম দিয়েছিলাম। এখন নেমেছি গ্যালওয়ে সিটিতে, গ্যালওয়ে সিটি। আর দেখি কি স্ট্রিট ফুড পাওয়া যায়। ও বলেছে দেখি গিয়ে এক্সপ্লোর করবো। ওটা মার্কেট, গ্যালওয়ে সিটিতে ক্রিসমাস মার্কেটের মতো বড় মার্কেটে বসে আছে। এদিকে স্ট্রিট ফুড এবং বাকি সি ফুডসের অনেক রকম সমারোহ আছে। এখন আমরা সেদিকেই হেঁটে হেঁটে যাচ্ছি খুঁজতে। রাস্তা বলি টয় ট্রেন যাচ্ছে। charcoal না ওই এইগুলি। গ্যালওয়ে সিটি ভাইবটা সত্যি অন্যরকম। খুব ভিড় রয়েছে, গান বাজছে, ভালো লাগছে বেশ। ওয়েদারটাও সাপোর্টে আছে। বাকি লন্ডনে থাকাকালীন ক্যামডেন টাউন ওগুলো যখন ছিলাম তো ওয়েদার বৃষ্টি পড়ছে তো ঠিক করে এনজয় করতে পারি। তো যাই হোক অনেক হচ্ছে প্ল্যান আছে এখানে ওয়েস্টার খাবো। ফ্রেশ ওয়েস্টার বিক্রি হচ্ছে অনেক জায়গায়। তো আমরা যেহেতু এদের মেনুগুলো বাইরে ডিসপ্লে করা থাকে তো ওখানে পড়ে নিচ্ছি কোথায় একটু রিজনেবল প্রাইসে পাবো সেখানে গিয়ে খাবো। And they told her in for the love of the traveling soldier. Our love will never end. Waiting for the soldier. ডোনাক্স বলে একটা দোকানে ওয়েস্টার এবং বাকি প্রাইসের দাম দেখলাম ভালো আছে, মানে রিজনেবল আছে। তো ওখানে ঢুকে খাওয়া যায়। ঢুকছি, দোকানটা বেশ ভালো ডিজাইন করা আছে, চারদিক মাছের। এই দরজার ডোর হ্যান্ডেলটা পুরো মৎস্যকন্যার ডিজাইনের হ্যান্ডেল, চারদিকে সব রয়েছে ছোট ছোট কম্পাস মাস্তুল সব কিছু দিয়ে দোকানটা সাজানো। আর পুরোনো গ্যালওয়ে সিটির যে ভাইব ছিল, যে অবশ্যই সেই ছবিগুলো এখানে টাঙানো রয়েছে। এই দেখুন এগুলো পুরোনো গ্যালওয়ে সিটির ছবি। ভালো লাগছে তো বেশ, এই যে মৎস্যকন্যা রয়েছে দেয়ালে, ভালো লাগছে তো বেশ ভাইবটা। তো চলে এসছে এসব দেখতে দেখতে আমাদের অর্ডারটা দিয়েছে। ম্যাকরোল ফিশ অ্যান্ড ফ্রাই দিয়েছিলাম। না না আমি খেতাম, আমি আর দেখুন খাওয়া শুরু করে দিতাম। সসটা দিয়ে খাও, ভালো। সস দিয়ে এমনিও খেতে পারো, সস দিয়ে। এমনিটাকে নর্মাল টেস্টটা দেখে নি, ভালো খেতে। একদিনে গিয়ে ফিশ অ্যান্ড চিপসের বাইরে কিছু খেয়ে এমন একটা অন্যরকম টেস্ট আছে। ফিশ অ্যান্ড চিপসই খাচ্ছি, বাট এটা একটু মাছটা অন্য টেস্ট আছে। মাছটা টেস্ট আছে বলছি। হ্যাঁ, ওইগুলোর মানে কড ডিপ ফ্রাইড খেয়েছিলাম। ওটার উপরই সব কিছু ব্যাপার। হ্যাঁ, এটাও এটা দিয়ে খাই। সাধারণত কড মাছটাই খাচ্ছিলাম সব জায়গায়, কড বা হ্যাডক। গার্লিক সস আলাদা করে নিতে হয়েছে। সবই ফিশ অ্যান্ড চিপস। চিপস মানে আলু ভাজা, যে ফিশের সাথে আলু ভাজা নেবে মানে চিপস হয়ে যাবে। টেস্ট অসাধারণ।
বুঝছে আলু ভাজা ওটা খেতে খেতে ভালো লাগে। দুটো থেকে বড় বড় মাছ দিয়েছে। মাছ ধরে মাছ অনেক কম্পাস করে মাছ ধরতে যাচ্ছে। আমিও যাচ্ছি না, আমার আঙুলে আছে। দাম বেশি, আগের দোকানই করি। এইটা লেখা আছে সেটা করি। বড় বড় আছে, আলাদা করে দেবো চারটা। সাদা হবে এই সেম ওই এগুলো। আমি খাচ্ছি, পাশে যিনি আছেন উনি বলছেন যে ওকে ঢুকিয়ে চিবোতে তাহলে আরো ভালো টেস্ট বাড়বে, তাই তাকিয়ে আছেন। সি ফুড খাওয়ার পর্ব শেষ, কোনো ভারী লাঞ্চ তো হয়নি। তো দেখি এই ক্রিসমাস মার্কেটের মধ্যে গদাই সিটির ভেতরে কি স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে, তাই এগিয়ে গিয়ে দেখছি। হট ডগস, বার্গার সব কিছুই তো আছে, আর ফ্রেশ বারবিকিউ তো রয়েইছে এখানে। স্টেক বার্গার উইথ চিজ, গরম গরম করছি, হয়তো নিয়ে নিই, ভালো লাগছে। হ্যাঁ, তাহলে একটা মাল্ড ওয়াইন খাবো। নরম আছে, টাটকা আছে। এরকম কোনো জায়গা থেকে যদি এখানে টাটকা খাচ্ছে ওখান থেকে স্টেক, এটা ট্রাই করতে হবে। ওটা ট্রাই করবো না, স্টেক কিনলে। হট ডগ খাবো না, তা বলে একটা লম্বা পাউনির মধ্যে একটা সসেজ ঢুকিয়ে দেবে। আয়ারল্যান্ডের আইরিশ কফি অর্ডার দিচ্ছি। কফি আরো স্ট্রং হবে। আয়ারল্যান্ডের ট্রিপসের পর্ব শেষ হলো, তো ট্রিপটা খুবই ভালো ছিল। তো এখন আমরা নেমেছি আবার ডাবলিন সিটিতে এই সন্ধ্যে 7:30 মতো। তো রাতের ডিনারটা হচ্ছে ওই যে কোরিয়ান দোকানটায় গত 2 দিন ধরে খাচ্ছি, ওখানটা দিয়ে যাবো। বাস নামিয়ে দিয়েছে, এখন আমরা ডিনার করে ঘরে যাবো। রাতে ব্যাগ করতে হবে, আবার কালকে সকালেই ফ্লাইট, তাড়াতাড়ি করতে হবে। খেয়ে নিই কিছু। এটা তোমার ওই এটা ইয়াম্বি বিম্বা, হ্যাঁ বলতে চাইছি হিড়িম্বা। হিড়িম্বা আমরা বাঁধাকপি আর কি নিচে কি একটা বিন স্প্রাউট। ভাত আছে, ভাত আছে, ভাত সবজি আর এই যে সস মিশিয়ে খেতে। এটা পোক ফ্রাইটা তো, এটা পোক ফ্রাইড। ঠিক আছে, ওকে। এটা আমার স্যামনটা, স্যামনটা আমার দেখতে ভালো লাগছে, ভাতের সাথে ভালো লাগবে। রাইস দিয়ে খেতে পারবে, ঝাল সস দিয়ে খেতে পারো। ঝাল সস লাগবে কেন? ওটা ঝাল না, আরো ঝাল লাগে।
টেপানি একটু খেয়ে দেখো। ওই যে উপরে সসটা দেওয়া টেপানি একটা এখানে ভালো লাগে ফ্রেশ মাছ, একটু মিষ্টি মিষ্টি মাছটা কনফার্ম এটা খেতে পারবে পারবে না। ওইটার মতন অত ভালো না, রিচের মতো ভালো না, রিচ তো ভালোই না, ভারী নেবার ওটা বেশি ভালো খেতে। জায়গা থেকে ঘুরে এসেছি, সঙ্গে সঙ্গে ঘরে এসেই ব্যাগপত্র গুছিয়ে নিলাম। এখন আমাদের লন্ডন যাওয়া, তো গ্যাটউইক এয়ারপোর্টে পৌঁছবো প্রায় দুপুর 12টা নাগাদ, 11:25 ফ্লাইট এখন হয়ে গেছে সিকিউরিটি চেকিং। তো লন্ডনে আরও 4 দিন, দেন ব্যাক টু কলকাতা, আরও 4 দিন বেশ ভালোভাবেই কাটাবো। আর দিন খুব ভালো কাটাবো, বিশেষ করে খাওয়া দাওয়ার দিক দিয়ে বেশ ভালো লাগবে। এসবিআইতে অলরেডি আপনাদের ড্রিঙ্কসের প্রাইস বলেছি, আর লন্ডনে ডিউটি ফ্রিতে একদিন তো বললামই যে ওই স্যান্সবেরির তুলনায় দাম কম ছিল। আর এছাড়াও যেহেতু ডিউটি ফ্রিতে এখন ওই ইয়াটা ওই বর্ষা পূর্তি চলছে ওদের, তো 22% ডিসকাউন্টের ব্যাপারটা রয়েছে। তো আয়ারল্যান্ডের ডিউটি ফ্রিও বেশ ভালো রিজনেবল প্রাইসে রয়েছে সব কটা। তো দেখছিলাম সব কিছু, আমাদের ফ্লাইট চলে যেত টাইমে। আয়ারল্যান্ডে ম্যাগনেট রয়েছে এখানে, এক একটা ম্যাগনেট এখানে 8 ইউরো করে। যেহেতু সকাল সকালই আমরা বোর্ডিং করে নেবো, তো তেমন একটা ফ্লাইটে খাবার দাবারের প্রয়োজন নেই। 5 ঘন্টার ফ্লাইট এখান থেকে লন্ডন। আর সবচেয়ে ভালো সুবিধা হলো এই এয়ারপোর্টে নেমেই আবার ওখান থেকে ট্রেন আছে, আবার লন্ডন চলে এলাম। এখন এই জায়গায় পর্যন্ত যেতে হবে লন্ডন ব্রিজে। আগেরবার আমরা ছিলাম নরউড জাংশনে, নরউড জাংশনটা সিটি সেন্টারের কাছেই ছিল, কিন্তু বাট এবারে আছি এই জয়। তো এই জয় এখান থেকে দূর আছে, তো ফার্স্ট আমাদের লন্ডন সিটি পর্যন্ত যেতে হবে, লন্ডন ব্রিজ, আর সেখান থেকে এই জয়। তো এখন এই গ্যাটউইক এয়ারপোর্ট থেকে টানা সুপারফাস্ট ট্রেন আছে লন্ডন ব্রিজ পর্যন্ত, আবার ওখান থেকে আবার আন্ডারগ্রাউন্ডে করে যেতে হবে এই জয়। তো এখন লন্ডন ব্রিজে নেমে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি। তো লাস্টটা সেরে যাবো, তারপরে যাবো হোটেলে চেক ইন করতে। সামনে ওয়াসাবি থেকে লাস্টটা করে নেবো, দেখি যাই ওইদিকে। এখানে ওয়েদার আবার মেঘলা ঠান্ডা। ওকে, ওয়াসাবি থেকে নিয়মিত আবার দিলাম সুশি অর্ডার, প্রন রামেন আর কাৎসু কারিটা আগেরবার অর্ডার দিইনি, এবারে দেখছি একটু খেয়ে কেমন হয়। যদি আমি জানি নর্মাল চিকেন কারি ফিশটার মধ্যে খেতে হবে, দেখি খাওয়া যাক। এই রামেনটা তখন গরম হতে দিয়েছে, চলে এসছে। স্যুপটা কেমন দেখি, কারিটা মোটামুটি খেতে দুপুরে খাওয়ার জন্য ঠিক আছে, আমার খুব একটা পছন্দ হয়নি, সেকেন্ডবার খেতে চাই না। ঠিক আছে, ওকে। তো পৌঁছে গেলাম আন্ডারগ্রাউন্ডে করে এই জয়, কারণ কিছুক্ষণে অ্যানাউন্স হয়ে গেছিলো। এই জয়ের কি হয়েছে আরেক প্রবলেম, এই জয়ের যে বুকিংটা করা হয়েছিল সেই বুকিংয়ের ঘরে ঢোকার যে আইডি পাসওয়ার্ড সেটা তেমন ইমেলে কিছুই দেয়নি। আর উপরন্তু রিসেপশনিস্ট বা কোনো এজেন্ট মানে দেখভাল করার যে লোক সে কেউই নেই। জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে, দাঁড়িয়ে আছি, ওদের সন্ধে হয়ে গেছে, কেউই নেই। ফোনে তবু কোনোভাবে কানেক্ট করা গেল, তো ঘরে ঢোকার একটা ব্যবস্থা হলো, পাসওয়ার্ডটা হোয়াটসঅ্যাপে পাঠালো। আর ভেতরে ঢুকে দেখি ঘরে আরেক অবস্থা, চারদিক ঘর ফর ময়লা, রান্নাঘর ময়লা, বাথরুম তো ইউজ করার মতোই নয়। আচ্ছা, আর এই 4 দিন কী করে এখানে চালাবো ভাবছি, কি করব না করব। ততক্ষণেই আবার কিছুজন 4-5 জন লোক ঢুকলো, লোক ঢুকে বলছে যে এই ঘরটা ছাড়তে হবে, এই ঘরে থাকা যাবে না, আপনাদের অন্য ঘরে শিফট করে দিচ্ছে। তো কারণ যে মেনটেন করে তারাই এসেছিল, কারণ এই ঘরে কিছু প্রবলেম হয়েছে ওদের। তো যে ঘরটা আরেকটা দিল সেখানে গিয়ে বরং সাপে বড়ই হলো, ঘরটা পরিষ্কার আছে, উপরন্ত হিটারটাও গরম হয়। আগের ঘরটা তো হিটার গরমই হচ্ছে, আর সারা ঘর ঠান্ডা। তো চুজ করে নিলাম ঘর, সব কিছু পাসপোর্ট সব ঠিকঠাক আছে, তো ভালোই হলো ঘর চেঞ্জ হয়ে। তাও ভাবছি না রাতের বেলা কোনো ব্যবস্থা হবে কিনা, ঠিকঠাক হয়েছিল। তো বেরিয়ে কোথাও খেতে যাওয়ার তো এখন টাইম নেই, কিছুই নেই, তো জাস্ট ইটস আর সুইগি সবই আছে। তো জাস্ট ইটস থেকে আজকে খাবার অর্ডার দিয়ে দেওয়া হলো। তো দেওয়া হয়েছে প্রন ভুনা দেওয়া হয়েছে, রাইস দেওয়া হয়েছে, আর সাথে একটা আলুর পরোটা নাকি একটা পরোটা ফ্রি দিচ্ছে। দেখুন জাস্ট ইটস নিয়ে কিছু বলি, জাস্ট ইটসে আবার ট্র্যাকিংয়ের কোনো রকম ব্যবস্থা মোবাইলে ছিল না, দেখাচ্ছে না যে কত দূর আছে, কতক্ষণে আসবে, কি আসবে,
ম্যাপে কিছু ম্যাপ দেয়নি তেমন। এখন যে এসছে তাকে কোনো ট্র্যাকই পাওয়া যাচ্ছে না। অনেক আমি জানলা দিয়ে বারবার দেখছি, তবু একজন হাত নাড়ালো, আপনি আপনি। তো যেহেতু জানলা দিয়ে দেখতে পেলাম ভালো, যেহেতু রাস্তার দিকে জানলা ছিল, নয়তো তো চলেই যেত। আমি বলছে আমি 15-20 মিনিট দাঁড়িয়ে আছি, কোনো খবর নেই, কিছু নেই। তো জাস্টিসের এই ব্যবস্থা ভালো না, কারণ বাকি কোম্পানি তো অ্যাটলিস্ট ম্যাপিং ট্র্যাকিংয়ের প্রপার সুবিধা থাকে, বা জাস্টিসের নেই। ওই যে ডেলিভারি পার্টনার সেও বললো না, জাস্টিসের এই এটা খুবই বাজে। আর ওরা যেহেতু অনেকগুলো কোম্পানিতে একসাথেই কাজ করে, এমন নয় যে একটা কোম্পানি হলেই ডেলিভারি দিচ্ছে। তো বললে না, জাস্টিসের ট্র্যাকিং হবে না, আপনি সুইগিতে দেবেন বা অন্য কোথাও দেবেন, ঠিকঠাক আছে। মাইক্রোওভেনটা আছে, চাটনি খাবার গরম করা যেতে পারে। কালকে সুপার মার্কেটে দেখছি সামনে না দাঁড়া দেখছি তো ফ্রিতে কটা পুরি দিয়েছে, একখানা বড়। হ্যাঁ বড় দিয়েছে, বাট একখানা দিয়েছে, ছোট ছোট। ঠিক আছে, আমরাও তো খাই। না না, কমই খাই। তো এটা কোনো স্টার্টার পন ভুনা আর পুরি। না, একটা প্রন নেই, মাখি না কি এটা, আর একটা প্রনে কি একটা অন্য দিলাম তো, প্রন মাদ্রাস। প্রন মাদ্রাসা। দাদি খাওয়াটা দাদিনে সব খাওয়া প্রথম দিন থেকে, ফ্রম ডে 1 খাওয়া খুব ভালো ছিল। অনেক ঝোল কারি আছে, আমি জানতাম এই জিনিসটা বলবো। অনেক গাদা ঝোল কারি দেবে। পুরি খাই। ফ্রিজ আছে না? ফ্রিজ নেই না, রুটি ভাজা। আর যা খাবার এনে খেয়ে নে। প্রনটা হয়ে গেল আছে। ওই প্রন আছে, এটা বোনাটা। ওটা তো খুব ভালো ছিল। আগে পুরিটা ভাত দিয়ে মেখে খাও। এটা টমেটো বেশি মনে হচ্ছে আমার, টমেটো পেস্ট। এখানকার লোকেদের মধ্যে আমি লিখতে ভুলে গেছি যে স্পাইসি স্পাইসি দেখে, যা রং দেখে তো মনে হচ্ছে না স্পাইসি এইসব আছে। স্পাইসি নেই তো বাট খেয়ে নেওয়া যাবে, যদি জানি গন্ধ একটা পাচ্ছি, ফ্লেভার কিছু আছে। আপনি চেরি দিয়ে প্রন বিরিয়ানি না। আমিও খাই। আলু দিয়ে এটা অনেক খাই, ওটা ঘর খাওয়ার মতো লাগে। হয়ে যাবে। একখানা পরোটা ফ্রি দিয়েছে। আলু কড়াইশুটি দিচ্ছে, পরোটা দিচ্ছে। দেখতে পারো হয়তো এরা একদম ওই চেরি মার্কা দেবে না, ওইটাই আমাদের লাভ খারাপ ছিল প্রথম দিন। আপু কটা একটাই দিয়েছে, আপনার নিয়ে যাবেন 85 পেন্স 85 টাকা একটা শাখা পাপড় পাওয়া যায়। চাটনি দিয়েছে, টমেটো চাটনি দেখতে আমার। আমের চাটনিটা সো গাইজ, গুড মর্নিং। লন্ডনে আর 4 দিন, 5 থেকে 10 তারিখ 11 তারিখ আমাদের কলকাতা ফেরত যাওয়া। 4 দিন ঘুরে বেড়াবো। আজকে অনেক কিছু করা আছে। আজকে প্রথমে যাবো পোর্টোবেলো মার্কেট, আর তো থিয়েটার এক্সপিরিয়েন্স হবে। তো থিয়েটার টিকিট বুক করেছি সন্ধ্যাম থিয়েটারে। তো শো আছে সন্ধ্যা 7:30টায়, যাবো, সব কিছু দেখাবো। এই জায়গাটা লন্ডন সিটি থেকে খানিকটা দূরে, কিন্তু দূরে হলো এই জায়গাটা আবার অন্যরকম। আপনারা যখন একটা ক্যাফেতে গিয়ে কফি খাবো সকালবেলা, তো অর্ডার দিয়েছি, স্কোন দিয়েছি আর ক্যাপাচিনো তো আছেই। তো স্কোনে একটা প্রবলেম হলো, প্রবলেম বেশি হচ্ছে ভিডিওতে নাকি। তো স্কোনে যে এটা দিয়েছিল, ক্রিমটা দিয়েছিল, চিজটা, তো ওটা অতটা ভালো ছিল না। তো ওরা এখন চেঞ্জ করে বাটার দিয়েছে, তখন বাটার দিয়ে খেতে হচ্ছে। ফ্লাইটেরটা খুব ভালো ছিল। আমরা ওই যে ইকোনমি এমিরেটস এয়ারলাইনের যে ফ্লাইটের ব্লগটা শেয়ার করেছি না, ওদের ছিল স্কোন দিয়েছিল, ওটা হেভি ছিল, গরম গরম।
তো এখন যাচ্ছি আমরা টু যেটা ট্রেনে করে যাব সোজা পড়তে হতো মার্কেটে। পড়তে হতো মার্কেটের দিকে যাচ্ছে, আজকে খুবই ঠান্ডা বাবা। পৌঁছে তো গেলাম, এখানে এসে আবার জানতে পারলাম যে শুধু ফ্রাইডে স্যাটারডে খোলা থাকে, তো আজকে তো সোমবার খোলা নেই। অনেক মার্কেটে আমরা মিস করে ফেলছি, দেখি জায়গাটায় যাই। হ্যাঁ, ব্রিক লেনে গেলাম, ব্রিক লেনে খাওয়াটাও হলো না। তো ব্রিক লেন ঘুরেছি, সেই মার্কেট ঘোরা হয়ে গেছে, বাট ওই খাওয়ার মার্কেটটা ঘোরা হলো না। হ্যাঁ চল যাই। করতে হবে তো মেন মার্কেট বন্ধ থাকলেও বাকি যে খোলা নেই তা না, পুরো রাস্তা জুড়ে সুভেনিয়ার্সের অসংখ্য দোকান বসে আছে। বিশেষ করে সিলভার জুয়েলারি, মানে প্রপার রিজনেবল প্রাইসে এবং প্রপার সিলভারের অর্নামেন্টসের দোকান এখানে রয়েছে। আমি বলছি, কারণ পার্সোনালি আমি একটা রিং কিনেছিলাম, এবং একটা পেন্ডেন্ট নেওয়া হয়েছিল। সত্যি ওগুলো এখনও কালো হয়নি, সিলভার পেন্ডেন্টগুলো এত ভালো ছিল। 9 to 5 মার্কস রয়েছে, বাট সত্যি যেটা ভালো ছিল। তা নিয়ে করছি কিছু খাবো, কিন্তু খাওয়া দাওয়ার জন্য সুশির দোকান রয়েছে এই সামনে। তো সুশি রয়েছে, পোকেবল রয়েছে। তো আমরা আপাতত ফার্স্টে সুশিটাই অর্ডার করলাম আর একটা পোকেবল। তো পোকেবল আর সুশিটা চলে এসছে। পোকেবল সত্যি অলওয়েজ খেতে খুব ভালো লাগে, আর লাঞ্চের জন্য এটাই বেস্ট। আর এখানে মেন আমাদের কোনো না কোনো রেস্টুরেন্টে ঢুকতেই হবে। বাইরে অসম্ভব ঠান্ডা আজকে, যে কোনো মুহূর্তে বরফ পড়বে বলে মানে এমনই আবহাওয়া হয়ে আছে, আর খুব ঠান্ডা লাগছে। আমি তো দস্তানা হ্যান্ড গ্লাভস পরে নিই, তো আমার ঠান্ডা বেশি লাগছে, তো ব্লগ স্টক বেশি করতে পারছি না বাইরে হাতে ভিডিও নিয়ে। এই হোটেলে আছি বলে তাও করতে পারছি, বাইরেও ব্লগস পকেটে ঢুকে গেছে পুরো, আমি আর স্ট্যান্ড হাতে নিতে পারছি না। বেশিরভাগ একটাকে হয়ে যাবে, বাট ওই পোকেবলকে হয়নি, আমাদের স্টার্টারে কাজ করতে। এখন ওয়েট করছি, আমাদের সেকেন্ড ডিশ আসছে। তো একটা সুশি প্ল্যাটার অর্ডার দেওয়া হয়েছে। স্যামনগুলো দেখেই খুব টেস্ট লাগছে, খেতে তো ভালো হবে অবশ্যই। এর মধ্যে আমরা দিয়েছি, যাই বসে যাই। এই পুরো ট্রিপে চপস্টিক দিয়ে খাওয়াতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ভালো হবে। উনি না উনো কি জানতাম, উনো না। তো মার্কেট থেকে আমরা সোজা যাবো থিয়েটার দেখতে। তো এখানে অ্যাপোলো থিয়েটার, সন্দেম থিয়েটার, অনেক থিয়েটার আছে। ব্রিগেডারি সার্কাসের ওখানে অলরেডি আগের ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো। তো সন্দেম থিয়েটার অলরেডি লা মিজারেবল চলছে, টাইম টেবিলের সার্ভ চলছে। তো লা মিজারেবল একটা টিকিট আমরা থিয়েটারেরই গভর্নমেন্ট মানে ওদের অথেন্টিক ওয়েবসাইট থেকে টিকিট বুক করেছি। তো সন্ধ্যেবেলা আছে লা মিজারেবলসের বুকিং, তো দেখতে যাবো। এখন টেস্ট করে সুশিটা খেয়ে নিই, তারপর যাওয়া যাক। ওইদিকে ঠান্ডা তো আরও বাড়ছে, বাইরে যে বরফ পড়া শুরু হয়ে যাবে আজকে বুঝতেই পারিনি। ছাতা পাতা কিছু নেই সাথে, এখন কিছু থাকবে কিন্তু পরের ভিডিওতে দেখতে থাকবেন অবশ্যই। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।